আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো শুরুর দিকে কিন্তু আমরা সাদা কালো হয়ে আসছি, তারপরে রিক্সায় উঠে আমরা চলে যাচ্ছি। বলেন তো কই যাচ্ছি? আজকে হলো আমি কাস্টম যাব। তো আজকে হলো সম্পূর্ণ ভিডিওটা কাস্টম নিয়ে, তো মানে আমাদের কলোনির বাইরের সাইড ভিতরের সাইডটা কেমন সেটাই দেখাবো আপনাদেরকে। তো শুরু থেকেই হলো আমাদের কলোনির শুরুটাই ছিল হলো আমাদের রোডটা, এরপরে হলো আমরা রোড থেকে বের হলাম, বের হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এরপর হলো এই সাইডের গেটটা যেটা দেখেছেন এটা হলো ইস্ট কলোনির গেট। তো এটা পাশেও হলো শাপলাকুড়ি স্কুল। স্কুলটা আগে ছোট ছিল, এখন অনেক বড় করেছে আর খুব সুন্দর করেছে। এখানে প্রত্যেকটা স্কুল অনেক সুন্দর, মানে আমাদের কলোনির স্কুলগুলো। তার পাশেই হলো একটা মন্দির, তার পাশেও হলো আবার বৌদ্ধ মন্দির। এখানে পরপর দুইটাই। তারপর একটু সামনে এগিয়ে যাচ্ছি আমরা। এখানে রাস্তাগুলো এখনো ঠিকঠাক করে না, ফুটপাতটা একটু ঠিক করবে, ভাঙাচোরা আছে, ওই যে কাজ করছিল যার কারণে এই অবস্থা। তো সামনে যে দেখতে পাচ্ছি সুন্দর একটা, এটা স্কুল। এটা হলো প্রতিবন্ধীদের স্কুল। স্কুলটা অনেক সুন্দর করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা বাইরের থেকে দেখতে অনেক সুন্দর। তো এটার পাশেই হলো আরেকটা স্কুল, মানে একটার পর একটা কিন্তু স্কুল। আমরা রিক্সা করে যাচ্ছি আর আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি আমাদের কলোনির ভিতরটা কতটা সুন্দর, আরো ভিতরটা দেখতে আরো সুন্দর। এটা হলো রাস্তার সাইডের ভিতরটা, আর ভিতরের সাইডটা মানে একবারে ভিতরে কলোনির ভিতরটা আরো সুন্দর। কিন্তু এখন হলো বিল্ডিং করার কারণে মনে করে চারদিকে একটু অবস্থা খারাপ, মানে রাস্তাঘাটের অবস্থা খারাপ। এগুলি সম্পূর্ণ কমপ্লিট করলে তো আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এটার পাশে কিন্তু একটা স্কুল ছিল, আর একটু সামনে গেলেই আমাদের গার্লস স্কুল, যে স্কুলে আমি পড়েছি, বন্দর স্কুল। এটা যেখানে এইখানে বিল্ডিংগুলা হলো টিচাররা থাকে। তো একটু সামনে গেলে এই যে বন্দর মহিলা কলেজ, কলেজটার পাশে হলো স্কুল, অনেক বড় একটা কলেজ। এই যে দেখেন এটা হলো বন্দর মহিলা কলেজ, তার পাশে হলো স্কুল, মানে পাশাপাশি স্কুল অ্যান্ড কলেজ। তো এটার রাস্তার অপর সাইডে এই বিল্ডিংগুলা অনেক সুন্দর করেছে। এগুলো হলো সি টাইপ বিল্ডিং, এটা হলো 9 নম্বর রোডের সি টাইপ বিল্ডিংগুলো। তো বিল্ডিংগুলো নতুন করেছে আর একটু মানে ভালোই করেছে। এইটা হলো আমাদের স্কুলের গেট, আর ওইটা ছিল কলেজের গেট, দুইটা আলাদাই। মানে স্কুলের গেটে স্কুলের মেয়েরা ঢুকবে, আর কলেজের গেটে কলেজের মেয়েরা। আর একটু সামনে গেলে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হলো 12 নম্বরে বি টাইপ বিল্ডিংগুলো। আমাদের বাসাগুলো এরকম, মানে এগুলি থেকে একটু বড় আর কি, মানে ডিজাইনটা সেম আর কি, মানে ক্যাটাগরিটা সেম। বাট ওই সি টাইপের বিল্ডিংগুলো নতুন করেছে, ওই বিল্ডিংগুলো অনেক সুন্দর। আর ওই সাইডে 12 নম্বরে ভিতরে কতগুলো বিল্ডিং করেছে, ওই বিল্ডিংগুলো অনেক সুন্দর। আর ওখানে হলো ভিডিও আমি অন্য সময় নিয়ে আসবো যখন রাস্তাটা সুন্দর করবে। এই দেখেন এখানে হলো 12 নম্বরের মসজিদটা। এই মসজিদে আমি হলাম কোরআন পড়েছি, নামাজ শিখেছি, মানে আরবি শিখেছি আমার ছোটবেলা শৈশবের কাল। তো আর এই সাইডে যে কোনার একটা রোড দেখা যাচ্ছে, ওই রোডটা হলো আমার নানার বাসা ছিল। আর এই সাইডটাতে আমি যাচ্ছি, আমার এখানে কত স্মৃতি রয়েছে, মানে আমি এখানে কত যে খেলাধুলা করতাম, মসজিদে আসতাম, আরবি পড়তাম। এই যে আর এই রাস্তাটাতে যে কত খেলাধুলা করেছি, মানে সব স্মৃতি মনে পড়ছে আর ভালোই লাগছিল। এই যে এটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কত খেলাধুলা করেছি যখন ছোট ছিলাম আর কি। ছোট থাকতে মাঠের মধ্যে ঢুকে খেলাধুলা করতাম আমরা, মানে ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে। এরপর আরেকটু সামনে যাচ্ছি, এটা হলো 12 নম্বর গ্যালারি। এই গ্যালারিগুলোতে দোকানগুলোতে দেখা যায় যে অনেক কিছু পাওয়া যায়। তারপর হলো ডাক্তাররাও বসে, আমরা নিয়মিত যে ডাক্তার দেখাই, মানে ওই ডাক্তারগুলো এখানেই বসে, আমাদের জন্য অনেক ভালোই হয়। মানে আমাদের কলোনিতে বললাম না সব কিছু পাওয়া যায়, মানে মসজিদ, তারপরে হলো মন্দির, তারপরে হলো মার্কেট, তারপরে স্কুল কলেজ সব কিছু আছে, একটা কলোনির ভিতরে সব কিছু আছে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এত কিছু পাবেন না, মানে কলোনি তো এখন পাওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ আমার একটা কলোনিতে আছে, আমার অনেক পছন্দের একটা কলোনি। আর এত বাতাস ছিল, মানে আজকে আমরা দুই বোনে উড়ে উড়ে চলে যাচ্ছি। মানে এত পরিমাণে বাতাস যে এই ভিডিওতে বোঝা যাচ্ছে, মানে কি পরিমাণে বাতাস ছিল, মনে হচ্ছে আমি এখন উড়ে যাব। অনেকে না বলে আমি নাকি শুকনা বাতাসে উড়ে গেছি কিনা, না ভাই আমি আজকে বাতাসে উড়ি নাই, এত পরিমাণে বাতাস হয়েছে মনে হচ্ছে হিজাব উড়ে চলে যাবে, এমন একটা মনে হচ্ছিল। তো এখানে যাচ্ছি যাচ্ছি আমরা হলাম আজকে কাস্টম যাব। পুরো কাস্টমের মধ্যে আমাদের কলোনির ভিতরে কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই সাইডটা হলো রেলের, যার কারণে তেমন একটা উন্নত না। চিন্তা করে দেখেন বন্দরে সব কিছু অনেক উন্নত করেছে, অনেক আপডেট করেছে, সুন্দর সুন্দর বিল্ডিং করেছে, তারপর সব কিছুই করেছে, রাস্তাঘাট কত সুন্দর করেছে। আর কিন্তু রেলওয়ের এটা জায়গাগুলা খালি পড়ে আছে, তার কোনো লাভ নেই। রেলের এগুলি কোনো উন্নতই করবে না, উল্টা বন্দরকে হয়তো দিয়েও দিতে পারে, দিয়ে দিলে ভালো, তাহলে ওরা অনেক সুন্দর করে সব কিছু করে নিতে পারবে। এখানে মেবি ডাক্তাররা থাকে নাকি জানি না। এই বিল্ডিংগুলো অনেক সুন্দর করেছে, এই বিল্ডিং
বিল্ডিংগুলোতে দেখলাম অলরেডি মানুষও চলে আসছে। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বন্দর হসপিটাল। সবাই এখানে আসি ছবি তুলছে, দেখছেন ওরা বাতাসে উড়ে যাচ্ছে। এই যে এটা হলো বন্দর হসপিটাল। তো এই হসপিটালটা অনেক সুন্দর করেছে, আর এটার ভিতরটা অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন। মানে আমি অনেকবার গিয়েছি, দেখছি, মানে এত সুন্দর, এত সুন্দর। মানে এটা ভিতরটার পরিবেশ অনেক সুন্দর। হসপিটাল মূলত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, বা বন্দর হাসপাতাল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের এই রোডগুলো অনেক সুন্দর। অনেকে বলে অনেকের জায়গা নাকি, জায়গাঘাট নাকি অনেক সুন্দর। আমি মনে করি যে আমাদের কলোনিটা অনেক সুন্দর, এই রোডগুলো অনেক সুন্দর বড় করেছে। এই দেখেন এই হসপিটালের গেট। তাই একটু সামনে এগিয়ে যাচ্ছি, অনেকগুলো অলি গলি আছে এখানে। আসলে আমি এগুলিতে প্রায় যাওয়া হয় না, অনেকগুলো রাস্তা করেছে, অনেক অনেক রোড দিয়ে আসা যাওয়া করা যায়। আর একটু সামনে গেলে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, এটা বন্দরের রেস্টুরেন্ট। আমার যাওয়া হয় নাই, অনেকেই গিয়েছে, বাট আমার গিয়ে খাওয়ার অনেক ইচ্ছা। ইনশাল্লাহ কোনো একদিন যাব। এই রোডটা কি সুন্দর করেছে। আমি আর আমার ছোট বোন বলছিলাম এই রিক্সায় যদি হেঁটে যেতাম তাহলে তো কয়েকটা ছবি টবি তুলতাম, এটা বলে হাসাহাসি করছিলাম। আর একটু সামনে গেলে একটা রেস্টুরেন্ট দেখা যাবে। রেস্টুরেন্টটা হলো ভিতরে, মানে গলির ভিতরে। এখানে দেখেন সবাই হাঁটছে বাচ্চাদেরকে নিয়ে। এই যে সামনে এই যে বনাঞ্জা পোর্ট, দেখেন এখানে লেখাই আছে এই যে বনাঞ্জা। এটা রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা হলো ভিতরে, একবার গলির ভিতরে। তো যাই হোক, এখানে একটা পুকুরও দেখতে পাচ্ছিলাম, অনেক ভালোই লাগছিল। পরিবেশটা এত সুন্দর ছিল, আর ঠান্ডা বাতাস ছিল আজকে। মানে বাসার মধ্যে এত বাতাস নাই, বাতাস ঢুকেও না, কিন্তু বাহিরে কি পরিমাণে বাতাস ছিল, আমার যে কি শান্তি লাগছিল। কথা বলতে বলতে বন্দর ভবনের সামনে চলে আসছি। এই যে বন্দর ভবন, অপর সাইডে হলো বন্দর কাস্টম। তো এই সাইডটা হলো কাস্টম ছিল, আর এই সাইডটা বন্দর ভবন। এই যে, আর আমি ঝর্ণাটাকে অনেক মিস করছি। এখানে করার কারণে ঝর্ণাটা ভেঙে ফেলেছে, যার কারণে আফসোস লাগে। আগে ঝর্ণাটার জন্যই মানে বোঝা যেত এটা যে আমাদের কাস্টম হাউস। মানে দাঁড়ায় দাঁড়ায় আমি বাতাস খাচ্ছিলাম, মানে ছবি তুলতে চেয়েছিলাম, কোনোভাবে ছবি তোলার মতন স্কোপ পাচ্ছি না। এত পরিমাণে বাতাস যে হিজাব বোরকা সব উড়ে যাচ্ছে এমনটা মনে হচ্ছিল। পরে বললাম চলো আমরা রিক্সায় উঠে যাই। তো রিক্সায় উঠে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি। এই যে কাস্টম হাউস, এই কাস্টম হাউসটা এখান থেকে দেখতে ভালো লাগতো না। এখানে যে একটা ঝর্ণা ছিল, এই ঝর্ণাটা দেখতে অনেক ভালো লাগছিল, ভালো লাগতো আগে। পানি মানে বিকাল হলে পানি মানে ছেড়ে দিত, অনেক সুন্দর লাগতো। ছোটবেলা থেকেই দেখে এসেছি, কিন্তু এখন আর নাই। এটা অনেক আফসোস লাগে। অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা চলে গেছে। এই ঝর্ণার কারণে সবাই চিনতো, কাস্টম হাউস বললেই সবাই বলতো ও আচ্ছা ওইটা, ওই যে দূর থেকে কাস্টম হাউস দেখা যাচ্ছে। তো আমরা হলাম, আমাদের কাজ ছিল, ওই কাজটা কমপ্লিট করে এখন বাসায় চলে যাচ্ছি। তো আরেকটা রিক্সা নিলাম। भेंट भैच सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। भेंट भैच सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। এই যে এই গেটটা দেখছেন এটা হলো রেলওয়ের জায়গা। এই দেখেন এটা হলো নাকি রেলওয়ের একটা অফিস। তারপর সামনে হলো রেলওয়ে হসপিটাল, যেগুলো দেখা যাচ্ছে না, পরিত্যক্ত যেসব রাস্তা ওগুলি সবগুলো রেলওয়ের রাস্তা। দেখেন কি একটা অবস্থা, এটা বলে রেলওয়ে হসপিটাল। কি পরিমাণে পরিত্যক্ত, কেউ নাই, পাগলের আড্ডাখানা, ভূত জিনের মনে হয় আড্ডাখানা হবে, আর কিছুই না। তো মানে রেলের অবস্থা খুবই খারাপ। এরা তো এগুলি দিয়ে দিতে পারে বন্দরকে, তাহলে আরো সুন্দর করে নিতে পারে। এই সাইডটা পুরাই বাজে অবস্থা। তা একটু সামনে যাচ্ছি, আমরা 12 নম্বরে চলে আসছি। আর ওখানে দেখছেন আমাদের এখানে কিন্তু আমাদের কলোনির ভিতরে কিন্তু একটা ক্লাবও আছে, বিয়ে শাদী ওখানেও হয়, রিপাবলিক ক্লাব। তো সবাই দেখেন আমাদের কলোনিতে কিন্তু সবকিছুই পাওয়া যায়, কোনো কিছু কমতি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন একটা কলোনিতে আমার জন্ম হয়েছে, আমি এটাতে অনেক স্যাটিসফাই আর অনেক খুশিও। মানে আমার কেন জানি কলোনি ছেড়ে কোথাও যেতেও ভালো লাগে না, কেন জানি এই কলোনিটাকে বেস্ট মনে হয়। জানি না, যার যার এলাকা তার তার কাছে ভালো লাগে, বাট আমাদের এলাকায় সবকিছু আছে। এলাকা বলতে আমাদের কলোনিতে সবকিছু আছে। এই যে এখানে একটা সঙ্গ, এখানে আমি আগে ছোটবেলায়
আসতাম পোলিও খেতে, এটা মনে পড়ে গেল। এখানে কত যে বান্দরামি করতাম ছোটবেলায়, যে আমি কি পরিমাণে দুষ্ট ছিলাম, এখনো আছি। তারপর হলো কথা বলতে বলতে আসলে আমি হলো কাছেই চলে আসছি, মানে আমাদের এলাকার একবারে কাছাকাছি চলে আসছি। এটা হলো 12 নম্বর রোড। আর একটু সামনে যেতেই দেখলাম গাছগুলোতে অনেক আম ধরেছে, মাসাল্লাহ মাসাল্লাহ অনেকগুলো গাছে আম ধরেছে। কিন্তু কাছে ছিল না, নাহলে দুই একটা পেরে নিতাম। সবগুলো উপরে উপরে, কাছেরগুলো অলরেডি ছেলেরা ছেলেরা সব খেয়ে ফেলেছে। এই যে আমরা আমাদের এখন রোডে ঢুকে গেলাম। তো আজকে ব্লগ এই পর্যন্ত। কেমন লেগেছে আমাদের কলোনি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।